নমস্কার বন্ধুরা। যদি তুমি এই মুহূর্তে ভিডিওটি শুনে থাকো তাহলে বিশ্বাস করো, এটা কোনো সাধারণ ঘটনা নয়। অনেক সময় জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সব কিছু থেমে গেছে। আমরা বুঝতে পারি না সামনে কোন পথে এগোবো, কি সিদ্ধান্ত নেব, বা ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে। কিন্তু সত্যিটা হলো, এই পৃথিবীতে কিছুই হঠাৎ করে ঘটে না। প্রতিটি ঘটনা, প্রতিটি অভিজ্ঞতা, এমনকি আমাদের জীবনের প্রতিটি ছোট পরিবর্তনের পেছনে একটি বড় কারণ লুকিয়ে থাকে। অনেক সময় আমরা তো তখন বুঝতে পারি না, কিন্তু সময়ের সাথে সাথে সেই রহস্য ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। আজকের এই বার্তাটি সেই মানুষদের জন্য যারা অনেকদিন ধরে কোনো একটি সংকেতের অপেক্ষা করছে, যারা মনে মনে ভাবছে কবে তাদের জীবনে নতুন সুযোগ আসবে, কবে ভাগ্যের দরজা খুলবে, এবং কবে তাদের কঠিন সময় শেষ হবে। আমি তোমাকে একটা কথা বলতে চাই, সম্ভবত সেই সময়টা এখন খুব কাছেই। অনেক সময় ব্রহ্মাণ্ড আমাদের জীবন পরিবর্তন আনার আগে কিছু সংকেত পাঠায়। এই সংকেতগুলো কখন আসে? কোনো অচেনা মানুষের মাধ্যমে, কখনো আসে হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনার মাধ্যমে, আবার কখনো আসে আমাদের নিজের ভেতরের অনুভূতির মাধ্যমে। হয়তো তুমি লক্ষ্য করেছো, কিছুদিন ধরে তোমার মনে বারবার একই ধরনের চিন্তা আসছে। হয়তো তুমি নতুন কিছু শুরু করার কথা ভাবছো, অথবা কোনো পুরনো স্বপ্ন আবার তোমার মনে জেগে উঠছে। এগুলো কাকতালীয় নয়। অনেক সময় জীবনের বড় পরিবর্তন শুরু হয় ঠিক এইভাবেই, একটি ছোট অনুভূতি দিয়ে, একটি ছোট সিদ্ধান্ত দিয়ে, অথবা একটি অদ্ভুত কাকতালীয় ঘটনার মাধ্যমে। বন্ধুরা, আগামী কয়েকদিন তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। সম্ভবত তুমি এমন একটি খবর পেতে পারো যা তোমার অনেক দিনের অপেক্ষার অবসান ঘটাবে। হয়তো এমন একজন মানুষের সাথে তোমার দেখা হবে যে তোমাকে এমন একটি সুযোগের কথা বলবে যে আগে কখনো তুমি ভাবোনি। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় সুযোগ আসে একেবারে অপ্রত্যাশিতভাবে। তাই আগামী দিনগুলিতে তোমার চারপাশে কি ঘটছে সেটা একটু মন দিয়ে লক্ষ্য করো, কারণ অনেক সময় আমাদের সামনে সুযোগ এসে দাঁড়ায় কিন্তু আমরা তা চিনতে পারি না। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, তোমার চিন্তা। আমাদের চিন্তার শক্তি অনেক বেশি। আমরা যদি সবসময় মনে করি আমাদের জীবনে কিছুই ভালো হবে না, তাহলে আমরা অজান্তে নিজেদের জন্য সে বাস্তবতাই তৈরি করি। কিন্তু যদি আমরা বিশ্বাস করি যে আমাদের সামনে ভালো কিছু অপেক্ষা করছে, তাহলে আমাদের মন সেই সম্ভাবনাগুলো খুঁজতে শুরু করে। এই কারণেই ইতিবাচক চিন্তা এত গুরুত্বপূর্ণ। অনেকে এটাকে আকর্ষণের সূত্র বা ল অফ অ্যাট্রাকশন বলে। এই ধারণা বলে, তুমি তোমার মনে যেসব চিন্তা বেশি সময় ধরে রাখো, ধীরে ধীরে সেই চিন্তাগুলি তোমার বাস্তব জীবনে প্রভাব ফেলতে শুরু করে। যদি তুমি আশা, কৃতজ্ঞতা এবং বিশ্বাস নিয়ে জীবনকে দেখো, তাহলে তোমার সামনে এমন সুযোগ তৈরি হতে শুরু করবে যেগুলো আগে তুমি হয়তো দেখতে পাচ্ছিলে না। বন্ধুরা, জীবনে বড় পরিবর্তন আনার জন্য তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, নিজের উপর বিশ্বাস। অনেক মানুষ শুধু এই কারণে জীবনে এগোতে পারে না কারণ তারা মনে করে তারা পারবে না। কিন্তু সত্যিটা হলো, প্রতিটি মানুষের ভেতরে অসাধারণ সম্ভাবনা লুকিয়ে আছে। তোমার মধ্যেও আছে। হয়তো তুমি এখনো সেই শক্তিকে পুরোপুরি ব্যবহার করনি, কিন্তু যখন তুমি নিজের উপর বিশ্বাস করতে শুরু করবে, তখন ধীরে ধীরে সেই শক্তি জেগে উঠবে। দ্বিতীয় বিষয় হলো সচেতনতা। আমাদের জীবনে অনেক সুযোগ আসে, কিন্তু আমরা যদি সচেতন না থাকি তাহলে সেই সুযোগগুলোকে চিনতে পারি না। তাই জীবনের ছোট ছোট ঘটনাগুলোর দিকেও মনোযোগ দাও। কখনো কখনো খুব সাধারণ একটি ঘটনা আমাদের জীবনের পথ পরিবর্তন করে দিতে পারে। তৃতীয় বিষয় হলো কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা এমন একটি শক্তি যা মানুষের মনকে বদলে দেয়। যখন আমরা আমাদের জীবনের জন্য কৃতজ্ঞ হই, তখন আমাদের মন স্বাভাবিকভাবে ইতিবাচক হয়ে ওঠে। আর যখন মন ইতিবাচক হয়, তখন আমরা জীবনের সম্ভাবনাগুলোকে আরো পরিষ্কারভাবে দেখতে পারি। বন্ধুরা, অনেকেই ভাবেন সফল মানুষরা ভাগ্যবান বলে সফল হয়, কিন্তু সত্যিটা হলো, সফল মানুষরা সুযোগকে চিনতে পারে। তারা যখন কোনো সংকেত দেখে তখন সেটাকে গুরুত্ব দেয় এবং সে অনুযায়ী পদক্ষেপ নেয়। তুমি যদি সত্যিই জীবনে পরিবর্তন আনতে চাও, তাহলে আজ থেকে কিছু ছোট পরিবর্তন শুরু করতে পারো। প্রথমত, প্রতিদিন কয়েক মিনিট নিজের সাথে সময় কাটাও। চুপ করে বসে নিজের চিন্তাগুলোকে লক্ষ্য করো। তুমি কি ভাবছো, কি অনুভব করছো, সেগুলো বোঝার চেষ্টা করো। দ্বিতীয়ত, একটি ছোট নোটবুক রাখো। প্রতিদিন তোমার চিন্তা, স্বপ্ন এবং অভিজ্ঞতাগুলো লিখে রাখো। অনেক সময় আমরা পরে বুঝতে পারি যে কিছু ঘটনা আসলে আমাদের জন্য একটি সংকেত ছিল। তৃতীয়ত, ধ্যান বা মেডিটেশনের অভ্যাস তৈরি করো। ধ্যান আমাদের মনকে শান্ত করে এবং আমাদের ভেতরের কণ্ঠস্বরকে শুনতে সাহায্য করে। যখন মন শান্ত থাকে, তখন আমরা জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আরও পরিষ্কারভাবে বুঝতে পারি। বন্ধুরা, মনে রেখো, জীবনের প্রতিটি কঠিন সময়ের পেছনে একটি শিক্ষা থাকে। হয়তো তুমি অনেকদিন ধরে সংগ্রাম করছো, হয়তো তুমি মনে করছো তোমার প্রচেষ্টার কোনো ফল হচ্ছে না,
কিন্তু অনেক সময় আমরা যখন সবচেয়ে বেশি হতাশ হয়ে পড়ি, ঠিক তখনই জীবনে নতুন অধ্যায় শুরু হয়। তাই কখনো আশা ছেড়ে দিও না। সম্ভবত খুব শিগগিরই তোমার সামনে এমন একটি সুযোগ আসতে পারে, যা তোমার জীবনকে নতুন দিকে নিয়ে যাবে। তোমার কাজ শুধু একটি সচেতন থাকা, নিজের উপর বিশ্বাস রাখা এবং ইতিবাচক চিন্তা ধরে রাখা। কারণ যখন তুমি বিশ্বাস করো যে ভালো কিছু সম্ভব, তখন সেই সম্ভাবনায় ধীরে ধীরে বাস্তব রূপ নিতে শুরু করে। বন্ধুরা, আজকের এই বার্তাটি যদি তোমার মনে একটু হলেও আশা জাগিয়ে থাকে, তাহলে মনে রেখো, তোমার জীবনের গল্প এখনো শেষ হয়নি, বরং হয়তো সবচেয়ে সুন্দর অধ্যায়টি এখনো শুরু হতে চলেছে। নিজের উপর বিশ্বাস রাখো, ইতিবাচক থাকো এবং জীবনের প্রতিটি মুহূর্তকে নতুন সম্ভাবনার চোখে দেখো। কারণ তুমি কখনোই জানো না কোন মুহূর্তটি তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।